ইভেন্টে যাওয়ার জন্য আমি তো রেড কালারের একটা ড্রেস পরে নিয়েছি। ঘটনা ঘটাইছে হঠাৎ শ্রাদ্ধ বাড়ি ছেড়ে তুমি ওইসব জায়গায় কেন যাচ্ছ বলো? ডক্টরের কাছে পারমিশন দিচ্ছিল না, তারপরে বললাম যে যেতে হবে আমায়, তারপর বললো তাহলে যেতে। যখন তুই যাবি তাহলে ডাক্তারের কাছে পারমিশন নেওয়ার কি হয়েছে? ডাক্তার যদি তোকে বলেন না যেও না, তাও তুই যাবি, কারণ তুই ওই ইভেন্টারে ভাবছো হয়তো মনে মনে এটা একটা বড় সড়ো শ্রাদ্ধ বাড়ি, আমার তো যেতে হবেই, ওখানে শুক্তো লাল শাক। ফাইনালি যাচ্ছি। এ তোর কি মাথায় কোনো সমস্যা হয়েছিল? তুই কি মানে সবকিছু ভুলে গেছো নাকি? তুই তো শ্রাদ্ধ বাড়ির লোক। হ্যালো, যাওয়া যাক, নাহলে আর ইভেন্টে যেতে পারবো না, লেট হয়ে গেছে প্রচুর। তো চলো। আমার মনে হচ্ছে তোর স্মৃতিশক্তিতে গ্যাস হয়েছে ভাই। ওখানে কিন্তু শুক্তো লাল শাক এইসব দেবে না, আগের থেকে জানিস কিন্তু এগুলো। ইভেন্টে যাওয়ার জন্য আমি রেডি, কিন্তু হৃদয়টা কি পড়েছে, একদম প্লেন হয়ে গেছে না? হ্যাঁ, তো সমস্যা কোথায়? ওরা তো তুই ফোন নিয়ে দাঁড় করে রাখবি। তুই করবা এরকম আমরা এসে গেছি কিন্তু এখন এই ইভেন্টের এখানেই নামলাম এখন, আর ও ভাই সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ আমার জন্য। আর ওকে ডাক্তার বাইরের খাবার খেতে বারণ করেছে, তাই জন্য বাড়ি থেকে খাবার নিয়ে গেছে কাকিমা। কত ভালো, কত সুন্দর। আবার আচারও একটু নিয়ে এসেছে, আচারটা খেয়ে দেখবো। ঘটনা ঘটাইছে ওরা নাকি ডাক্তার বাইরের খাবার খেতে বারণ করছে, ও এখন নাকি আচার। এ তোর ভটভটি হাগা হবে কিন্তু। অবশ্যই সব খাবার খাওয়া আমার বারণ, বাচ্চাও। তোরে একেবারে গ্যাসের ওষুধ দিয়ে ভাত খাওয়াবো ওখানে, বুঝছো? তুই মানে একদিক দিয়ে খাচ্ছ, আবার এদিক দিয়ে বারণ আমার খাওয়া দাওয়া, মানে ও ভাব মারে বলে বলে। আচার দিয়ে খাচ্ছ? আচার না, এটা কোনো একটা ফ্লেভার টক, কি হয়েছে ভাই, কি হয়েছে? কোনো একটা ফ্লেভার আমি বলছি। বলছে কোনো একটা ফ্লেভার দেওয়া। খাইছে মনে হয় নুন, নুন পড়ছে হয়তো মুখে, বলে কোনো একটা তো ফ্লেভার দেওয়া। হ্যাঁ সত্যি, খাবারের থেকে প্লেটটাই ভারী লাগছে। ঘটনা ঘটাইছে তুই তো আবার সেই 1 টাকার কাগজের প্লেটে খাও। দাঁড়া, এ বান্টু শুনতে পাচ্ছি এ ওই সুমি দিদি ওই যে খাবে শ্রাদ্ধ বাড়ি। বড় ভারী প্লেটে খেতে পারে না উনি। আচ্ছা, ওই মধু কাকার দোকান থেকে একটা প্লেট নিয়ে তাড়াতাড়ি যা। আমি ক্যান নিয়ে এসেছি। ঘটনা ঘটাইছে কেন আনছিস কিসের জন্য? আমি শুনছি সুমি দিদি শ্রাদ্ধ বাড়ি গেলে প্লাস্টিক বেঁধে খাবার নিয়ে আসে বাড়ি আসার সময়। এটা তো মনে হচ্ছে ইভেন্টের খাবার দাবার অনেক ভালো, প্লাস্টিকে কাজ হবে না। এখানে আছে হচ্ছে ওই তুমি যা খোঁজছো ওই জায়গায় নাই ওই জিনিসগুলো। ওই শুক্তো মুক্ত এই জায়গায় পাওয়া যাবে না। এই আমি কিন্তু শুক্তোর অপমান করছি না, আমি কিন্তু নিজে নিরামিষ খাই, তাই জন্য আমার কাছে শুক্তো। চলো আপাতত শেয়ার করছি। অ্যান্ড এখানে লাইনটা দেখতেই পারছো তোমরা, এই যে হৃদয় বেবি। ক্যামেরাটা ঘোরালো ওইদিকে, ভাবলাম হৃদয়রা হয়তো দেখাবে। প্রথমে দেখালো ওই যে দেখো লাইন, তারপরে হৃদয়, তারপরে এই যে বেবি। 4 মিনিট পরে হৃদয়ের জন্মদিন। ঘটনা ঘটাইছে কখন হবে সেই জিনিসটা? এই আর এখন দেবো আমি ওকে সারপ্রাইজ। এখন বাজে প্রায় রাত 12টা। তুই এই মাত্র বলছো আমাদের 4 মিনিট পরে, আমরা বুঝছি 11:56 বাজে রাত, প্রায় 12টা, মানেটা কি আবার? উইশ ইউ হ্যাপি হ্যাপি বার্থডে। এইবারে বুঝছি এত সময় ক্যামেরা কেন ধরে রাখছিল ইভেন্টে গিয়ে। উইশ ইউ হ্যাপি হ্যাপি বার্থডে। তোমরা মনে মনে ভাবছো দাদা ওই ব্যাপারটা নিয়ে কখন বলবে। দেখো ওই সমস্ত জিনিস পাস্টের জিনিস, তো পাস্ট নিয়ে আমি কোনো রকম কোনো মজা উড়াতে চাই না।